আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম, জুনায়েদ হোসেন জুয়েল। এখন সময় সন্ধ্যা 6টা 15। আমার অফিস ছুটি, এখন যাচ্ছি আমি অনন্যার সামনে। আজকের তারিখ 12ই জুন, রোজ বুধবার। সামনে 17ই জুন ঈদুল আজহা। এই উপলক্ষে অলরেডি অনেক অফিস ছুটি হয়ে যাচ্ছে, মানে অলরেডি এখন রাস্তাঘাটে জ্যাম শুরু। তো এখন যাওয়া যাক, দেখি যে আজকে কত টাকা ইনকাম করি। আর ভিডিওটা পুরোটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। তো আমার সাথেই থাকুন, দেখুন যে আজকে কত টাকা ইনকাম করি। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15, আর এখানে আসার 5 মিনিট পরে একটা যাত্রী আসে। এখন সময় 6টা 22, তার মানে 7 মিনিট পরে এই যাত্রীটা আসে। আমি আসার 2 মিনিট পরে যাত্রীটাকে পাই। তো যাত্রীটা যাবে মগবাজার। যাত্রী থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু যাত্রী আমাকে 250 টাকা দেবে না, যাত্রী আমাকে 220 টাকা দেবে। তো যেহেতু আসার সাথে সাথে যাত্রীটিকে পায়ে গেছি, তো আলহামদুলিল্লাহ তাকে নিয়ে এখন রওনা হচ্ছে আমি মগবাজার 220 টাকায়। তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা বেশি না বলে আপনাদেরকে সাথে নিয়ে এখন যাওয়া যাক মগবাজার। আর দেখি এখান থেকে মগবাজার যেতে কতক্ষণ সময় লাগে। এই যাত্রীটিকে নিয়ে গুলশান 2, গুলশান 1 দিয়ে হাতিঝিল দিয়ে সোজা চলে আসলাম মগবাজার। আর অনন্যা থেকে মগবাজারের দূরত্ব হলো পুরোপুরি 10 কিলো রাস্তা। 10 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 220 টাকা। এখানে পার কিলো আমার 22 টাকা করে পড়তেছে, যাক আলহামদুলিল্লাহ। আর আজকে রোডে মানে একটু মোটামুটি গাড়ির অনেক চাপ। মানে এই যে বললাম না যে ঈদের ছুটিতে মানে গাড়ি অনেক চাপ, তাই মানে এখানে আসতে আমার সময় লাগছে মানে 35 মিনিটের মতো। অন্য অন্য সময় হয়তো 25 বা 30 মিনিটের আগে চলে আসে, কিন্তু আজকে আসতে সময় লাগছে 35 মিনিটের মতন। দেখেন এই যাত্রীটা নামানোর সাথে সাথে আরেকটা যাত্রী আসছে, এসে আমাকে বলতেছে আমি গুলিস্তান যাব কি না। তো যাত্রী থেকে বললাম যে আমি হ্যাঁ গুলিস্তান যাব। তো উনি বললো যে কত টাকা ভাড়া। তো আমি ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু উনি বললো ভাই এখান থেকে এখানে 150 টাকা, আমি আপনাকে যদি আপনি যদি যান তো আমি আপনাকে 100 টাকা দিব। কিন্তু আমি বললাম যে না ভাই 100 টাকা যাওয়া যায় না, আপনি যদি যান তো আপনি আমাকে 110 টাকা দিন। তো উনি 110 টাকা যাইতে রাজি হলো। তো এখন এই যাত্রী থেকে ভাড়া নিয়ে তো এখন ওনাকে নিয়ে যাওয়া যাক গুলিস্তান। আর উনি যাবে গুলিস্তান মানে স্টেডিয়াম 2 নম্বর গেটে। স্টেডিয়ামের 2 নম্বর গেটে যাওয়া একটু ভেজাল, কারণ ওইখান থেকে মানে এই যাত্রীকে নামায় আমাকে আবার ওভারব্রিজের নিচ দিয়ে ঘুরে আসতে হবে। মানে ওইখান থেকে প্রায় আবার হাফ কিলো রাস্তা ঘুরে আসতে হবে। আর গুলিস্তান মানে হাফ কিলো রাস্তা ঘোরা মানে অনেক ঝামেলা। তো যাই হোক, যেহেতু আসার সাথে সাথে যাত্রীটাকে পেয়ে গেছি তো আর না বলি নাই। তো এখন 110 টাকায় নিয়ে ওনাকে যাচ্ছি আমি গুলিস্তান স্টেডিয়াম 2 নম্বর গেট। আর হ্যাঁ, ঘড়িতে এখন সময় কিন্তু 7টা, কারণ ওই আগের যাত্রীটাকে নিয়ে আসতে লাগছিল আমার 35 মিনিট সময়। তো এখন দেখি ওনাকে নিয়ে যাইতে আমার কতক্ষণ সময় লাগে গুলিস্তান। এই যাত্রীকে নিয়ে কাকরাইল হয়ে সোজা চলে আসি গুলিস্তান। আর মগবাজার থেকে কাকরাইলের দূরত্ব হলো মাত্র 4 কিলো রাস্তা। আর এই 4 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। পার কিলো 27 টাকা মতো পড়ছে। এখন আমার কাজ হলো যে এখান থেকে আমি রাস্তায় ইউটার্ন নিয়ে আবার ওই পাশে যাব, কারণ এখানে দাঁড়ালে আমার সব এদিক দিয়ে যাত্রী আসবে, নারায়ণগঞ্জ, সদরঘাট, এদিকে সব যাত্রী আসবে। তো আমি এদিকে না দাঁড়ায় এখন আমি ইউটার্ন নিয়ে চলে যাব ওই পাশে। আর এখন কিন্তু ঘড়িতে সময় 7টা 20, আমার আসতে মাত্র সময় লাগছে 20 মিনিটের মতো। তো এখন দেখি ওই পারে যাই, কখন যাত্রী পাই। তো সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই পারে আসতে আমার সময় লাগছে প্রায় 15 মিনিট। আর 15 মিনিট সময় লাগার পর মানে এখানে আরও 15 মিনিট বসে থাকার পর আরেকটা যাত্রী আসে। আর এই যাত্রীটা যাবে মগবাজার ওয়ারলেস। তো ওনার থেকে ভাড়া চাইলাম আমি 180 টাকা, কিন্তু উনি আমাকে 180 টাকা দেবে না, বড়জোর উনি আমাকে 150 টাকা দেবে। তো যেহেতু আমি মগবাজার থেকে আসছি 110 টাকা এখানে, আর এখান থেকে মগবাজার ওয়ারলেস যাব 150 টাকা, তো খারাপ না। তো আমি ওনাকে নিয়ে নিলাম, নিয়ে এখন রওনা দিচ্ছি আমি মগবাজার ওয়ারলেস 150 টাকায়। আর আমি আপনাদেরকে আগেই বলছি যে ঈদের ছুটিতে সব এদিক ওদিকে যাওয়া আসা করতেছে, কারণ এখানে প্রায় অনেক যাত্রী, মানে কোথা থেকে যে কোথায় যাব মানে সেটা বুঝতে বুঝতে আমার প্রায় 15 মিনিট পরে আমি একটা যাত্রী পেলাম। তো ভাই যাই হোক, এখন যাওয়া যাক ওনাকে নিয়ে মগবাজার ওয়ারলেস। এই যাত্রীটিকে নিয়ে কাকরাইল হয়ে শান্তিবাগের নিচ দিয়ে মানে মহল্লার ভিতর দিয়ে আমি চলে আসি মগবাজার ওয়ারলেস, কারণ রোডে প্রচুর জ্যাম ছিল, ভিতর দিয়ে না আসলে হয়তো এখনও আসা যেত না। আর গুলিস্তান ফ্লাইওভার নিচ থেকে মগবাজার ওয়ারলেসের দূরত্ব হলো 5 কিলো রাস্তা। আর এই 5 কিলো রাস্তা আসতে প্রায় আমার 30 থেকে 32 মিনিট মতো সময় লাগছে।
যাই হোক, 5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 150 টাকা। এখানে পার কিলো আমার 30 টাকা করে পড়তেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমার একটাই অপেক্ষা, মানে এখান থেকে যে আমি কখন যাত্রী পাই দেখি। আর আজকে রোডে এত গাড়ি যে কোত্থেকে আসলো বুঝলাম না, মানে যেই রোডে ঢুকতেছি সেই রোডে গাড়ি আর গাড়ি, মানে প্রচুর গাড়ি। আজকে মনে হয় যে ঢাকা শহরের সব কয়টা গাড়ি একসাথে বের হয়ে গেছে। ওই যাত্রীকে মগবাজার ওয়ারলেস নামানোর পরে আমি চলে আসি মগবাজার মোড়ে। আইসা ঠিক 15 মিনিট মতো আমি ওইখানে বসি। 15 মিনিট বসে থাকার পর আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রান বঙ্গ মার্কেট। আর বঙ্গ মার্কেটের নাম তো আপনারা অনেকেই শুনছেন, বছরখানেক আগে আগুন হয়ে গেছিলো। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি বঙ্গ মার্কেট। আর হ্যাঁ, ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি বঙ্গ মার্কেট 100 টাকায়। এই যাত্রীকে নিয়ে কাকরাইল হয়ে ডান দিক দিয়ে আমি সোজা চলে আসি বঙ্গ মার্কেটের কোনায়। আর মগবাজার থেকে বঙ্গ মার্কেটের দূরত্ব হলো মাত্র 3.5 কিলো রাস্তা। 3.5 কিলো রাস্তা না ধরে আমরা 4 কিলো রাস্তায় ধরি, কারণ এখানে আমি দাঁড়াবো না। এখান থেকে আমি চলে যাব সোজা গুলিস্তান ফুলবাড়ি কাউন্টার। এখান থেকে হাফ কিলো রাস্তা হবে না। তো 4 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো। এখানে 25 টাকা করে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত টিপ মারলাম 4টা, আর মোট ইনকাম হলো 580 টাকা। তো এখন এখানে আমি আর দাঁড়াবো না, এখানে না দাঁড়িয়ে আমি সোজা চলে যাব ফুলবাড়িয়া কাউন্টার। বঙ্গ মার্কেট ওই যাত্রীকে নামে আমি ফুলবাড়ি কাউন্টারে চলে আসি। ফুলবাড়ি কাউন্টারে আইসা বা এখানে প্রায় আমি 10 মিনিট মতো বসি। 10 মিনিট বসে থাকার পর আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে ধানমন্ডি 32। তো যাত্রী থেকে ভাড়া অফার করলাম 200 টাকা, কিন্তু যাত্রী আমাকে 200 টাকা দেবে না, যাত্রী আমাকে দেবে 150 টাকা। কিন্তু কিচ্ছু করার ছিল না, কারণ আমার বাসা মিরপুর, আপনারা সবাই জানেন, কারণ এখান থেকে আমার সামনের দিকে আগাতে হবে। তো আমি ওনাকে 150 টাকা নিয়ে এখন রওনা হচ্ছি ধানমন্ডি 32। আমার উদ্দেশ্য হলো ধানমন্ডি 32 ওই যাত্রীটিকে নামায় তারপর আমার একটা মিরপুরের দিকে পাইলে আমি চলে যাব। তো এখন দেখা যাক যে এই যাত্রীকে নামানোর পর আমি মিরপুরের দিকে কোনো টিপ পাই কিনা। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই, যাক এটা খুব ভালো লাগে, কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানানো মানে উৎসাহ আরও 3 গুণ বেড়ে যায়। তো ভাই, আমার ভিডিও দেখে যদি নিম্নতম একটু উপকার হয় তো একটা লাইক করে দেবেন অবশ্যই। এই যাত্রীটিকে নিয়ে চাঙ্গারপুল হয়ে ঢাকা টিএসসি হয়ে পান্থপথ দিয়ে সোজা চলে আসি ধানমন্ডি 32 মেন রোড। আর গুলিস্তান থেকে এখানে আসতে সময় লাগছে প্রায় 30 মিনিটের মতো। গুলিস্তান থেকে ধানমন্ডি 32-এর দূরত্ব হইল 8 কিলো রাস্তা। আর এই 8 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 30 মিনিট। ভাড়া পাইলাম 150 টাকা। এখন আপনারাই কমেন্ট করে বলে দেন যে পার কিলো আমার কয় টাকা করে পড়ছে। তো যেহেতু আমি এখন ধানমন্ডি 32-এ চলে আসছি, এখন আমার একটা অপেক্ষার পালা যে কখন আমি মিরপুরে একটা টিপ পাবো। দেখি কখন মিরপুরের টিপ পাই। দেখেন সেম জায়গা, আমি ওই যাত্রীকে নামায় এখানে বসেছিলাম। 5 মিনিট পরে একটা যাত্রী আসছে, আর এই যাত্রী যাবে ধানমন্ডি 27 আই হসপিটালের সামনে। তো এইখান থেকে এখানে ওনা থেকে ভাড়া কত চাইবো আমি বুঝতেছিলাম না। তো আমি ওনাকে বললাম যে ভাই ভাড়া কত দেবেন। তো উনি বললো যে ভাই 100 টাকা দেবো। তো এখন আমি আর দেরি না করে ওনাকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি 27 আই হসপিটালের দিকে। এখানে সিগন্যালে জ্যাম পড়ছে, সিগন্যালে জ্যামটা ছাড়লে হয়তো চলে যেতে পারবো। দেখি কখন সিগন্যালে জ্যাম ছাড়ে। সিগন্যাল ছাড়ার পরেই আমি সাথে সাথে চলে আসি ধানমন্ডি আই হসপিটালের সামনে। আর ধানমন্ডি 32 থেকে ধানমন্ডি আই হসপিটালের দূরত্ব হইল মাত্র 2.5 কিলো রাস্তা। আর এই 2.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 10 মিনিট। তো পার কিলো ভাড়া পাইলাম এখানে 40 টাকা। যাক আলহামদুলিল্লাহ। এখন দেখি এখান থেকে মিরপুরের টিপ কখন পাই। এখান থেকে বড় যে 4-5 মিনিট দেখবো। এখান থেকে দেখার পরে যদি এখানে টিপ না পাই তারপরে চলে যাবো ধানমন্ডি 27-এর মোড়ে। তো ওইখানে গেলে হয়তো মিরপুরের টিপ পাইতে পারি। আই হসপিটালের সামনে আমি 5 মিনিট বসেছিলাম, কোনো যাত্রী না পাই আমি সোজা এই মাথায় চলে আসি 1 মিনিটে ধানমন্ডি 27-এর এই মাথায়। তো এই মাথায় আইসার পরে 2 মিনিট পর একটা যাত্রী আসে। এই যাত্রী যাবে মিরপুর মাজার রোড। তো গাবতলির আগে মাজার রোডের মোড়ে নামবে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু উনি আমাকে 150 টাকা দেবে না, উনি আমাকে 120 টাকা দেবে। তো যেহেতু আমার বাসায় মিরপুর, তো ওনাকে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই। তো এখন আমি ওনাকে নিয়ে রওনা হলাম 120 টাকায় মিরপুর মাজার রোড।
এই যাত্রীকে নিয়ে আমি শ্যামলী হয়ে কল্যাণপুর দিয়ে সোজা চলে আসি মিরপুর মাজার রোড। আর মানে ধানমন্ডি 27 থেকে মিরপুর মাজার রোডের দূরত্ব হলো 5.5 কিলো রাস্তা, কিন্তু এই 5.5 কিলো রাস্তা আসতে আমার খবর হয়ে গেছে, মানে রোডটা পুরোটাই জ্যাম ছিল, মানে গ্যাপ গ্যাপ দিয়ে মানে আসতে আমার হাতে 12টা বেজে গেছে। তো যাই হোক, আমার যেহেতু মিরপুর বাসা, মিরপুর তো আমার আসতেই হইতো, হয়তো ওনাকে না নিলেও আমার খালি আসতে হইতো। তো 120 টাকা ভাড়া পাইছি, যাক আলহামদুলিল্লাহ। পার কিলো এখানে 22 বা 20 টাকা মতোই হয়েছে হয়তো। ওনার সাথে কথা হয়েছিল, উনি আমাকে 120 টাকা দিবে, কিন্তু এত জ্যাম দেখে উনি আমাকে আরও 10 টাকা বাড়ায় দিল, 130 টাকা দিল। যাক আলহামদুলিল্লাহ, হয়তো এটা আমার রিজিকের ছিল। দেখেন, এই যাত্রীতে টাকা নেওয়ার সাথে সাথে আরেকটা যাত্রী আমাকে বলতেছে যে আমি মিরপুর যাব কি না, উনি যাবে মিরপুর পল্লবী। তো আমার বাসা হয়েছে মিরপুর 12 ডি ব্লক। তো এখন যদি আমি পল্লবী না যাই তাহলে এটা কেমন দেখায়। তো ওনার থেকে ভাড়া চাইলাম আমি 150 টাকা, কিন্তু উনি আমাকে বলতেছে যে ভাই আমি আপনাকে 150 টাকা দিব না, আমি আপনাকে 100 টাকা দিব, তো যদি যান তো চলেন। তো যেহেতু আমার বাসা ওইদিকে, তো আমার যাইতে হবে, তো ওনাকে আমি সাথে সাথে বললাম যে ঠিক আছে চলেন। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি 100 টাকা মিরপুর পল্লবী। এই যাত্রীকে নিয়ে মিরপুর 1 দিয়ে মিরপুর 2-এর ভিতর দিয়ে আমি সোজা চলে আসি পল্লবী হলের সিনেমার সামনে। আর মাজার রোড থেকে পল্লবী হলের সিনেমার দূরত্ব হলো মানে 4.5 কিলো, মানে 5 কিলো রাস্তার মতো। আর 5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 17 থেকে 18 মিনিটের মতো। ভাড়া পেলাম 100 টাকা পার কিলো, এখানে প্রায় 20 টাকার মতো, মানে 20 টাকার মতো ধরতে পারেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি মিরপুরে চলে আসছি, আমার বাসার পাশে চলে আসছি একদম। তো এখন মূল কাজের কথা আসা যাক, যে আমি আজকে 6টা 15 অফিস থেকে বের হয়ে এখন বাজে অলরেডি 11টা 20, তার মানে এখানে প্রায় 5 ঘন্টা, এখানে প্রায় 5টা ঘন্টা চলে গেছে। আর এই 5 ঘন্টা আমি আজকে রোডে থেকে গাড়ি চালাইছি, সব মিলে প্রায় 45 কিলো। আপনারা কিন্তু দেখছেন আমি কোথাও থেকে কোথাও খালি যাই না, কিন্তু যেখানে গেছি ওইখান থেকে টিপ নিয়ে আমি মানে যাত্রী নিয়ে গেছি। তো রোডে থেকে গাড়ি চালাইছি মানে প্রায় 45 কিলোমিটার, আর 45 কিলোমিটার গাড়ি চালায় আজকের ইনকাম হলো আমার সব মিলিয়ে 1060 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমার টোটাল ইনকাম হয়েছে 1060 টাকা। তো এই 1060 টাকার ভিতরে যদি আপনারা তেলের টাকা মাইনাস করেন, তাহলে বড় জোর এখানে আমার 1 লিটার তেলের টাকা মাইনাস করবেন। আর 1 লিটার তেলের টাকা হয়েছে 130 টাকা। তো 130 টাকা যদি মাইনাস করেন 1060 টাকা থেকে, তাহলে এখানে আমার 930 টাকা টিকতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে আমার এই 5 ঘন্টা গাড়ি চালায় 930 টাকা ইনকাম হলো। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাই আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।